রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি বিষয়ের পূর্বে তোমরা দ্রুত নেক আমল করো। তোমরা কি এমন দারিদ্র্যের অপেক্ষা করছো যা তোমাদের সবকিছু ভুলিয়ে দেবে, না ওই ঐশ্বর্যের যা তোমাদেরকে গর্বিত বানিয়ে ছাড়বে, নাকি এমন রোগের যার আঘাতে তোমরা জরাজীর্ণ হয়ে পড়বে, না সেই বার্ধক্যের যা তোমাদেরকে অথর্ব করে ছাড়বে, নাকি মৃত্যুর যা আকস্মিক এসে পড়বে, নাকি দাজ্জালের? কেননা তোমাদের কাছে অনুপস্থিত যা কিছু আছে, দাজ্জাল হচ্ছে সেই সবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। না কিয়ামতের অপেক্ষা করছো, যে কিয়ামত কিনা সর্বাপেক্ষা বিভীষিকাময় ও সর্বাপেক্ষা তিক্ত। তাই এখানে এমন কয়েকটি আমলের কথা উল্লেখ করা হলো যেগুলো পালনে কোনো অবস্থাতেই দেরি করা উচিত নয়। আল্লাহ তাআলার প্রতি ঈমান। মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। যে ব্যক্তি ঈমান না এনে মৃত্যুবরণ করল, তার গোটা জীবনের সব আমলই অর্থহীন হয়ে পড়বে। এই কারণে প্রত্যেকের উচিত সর্বপ্রথম মহান আল্লাহর ওপর ঈমান আনা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নেয়া, এক কথায় ইসলাম গ্রহণ করা। নামাজ। নামাজ আল্লাহ পাক ও তার বান্দার মধ্যকার সেতুবন্ধন তৈরির ইবাদত হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার কাজের যে হিসেব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ। জানাজা। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, 3টি বিষয়ে দেরি করবে না। 1. নামাজের সময় হয়ে গেলে তা আদায় করতে দেরি করবে না। 2. জানাজা উপস্থিত হয়ে গেলে তাতেও দেরি করবে না। 3. স্বামীবিহীন নারীর উপযুক্ত বর পাওয়া গেলে তাকে বিয়ে দিতেও দেরি করবে না। বিয়ে করা বা বিয়ে দেয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। যারা বিয়ে করতে সমর্থ নয় তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। সূরা নূর আয়াত 32 থেকে 33। তওবা করা। মানুষকে যে কোনো সময় দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যদি তার আগে কৃত গুনাহ থেকে তওবা করা সম্ভব না হয়, তাহলে এর চেয়ে বড় বিপদের আর কি হতে পারে? তাই কোনো গুনাহ হয়ে থাকলে দ্রুত তওবা করে নেওয়া উচিত। পবিত্র কুরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, খাঁটি তওবা। সূরা তাহরিম আয়াত 8। হজ। সামর্থ্যবান মুসলমানদের ওপর হজ ফরজ। আল্লাহ তাআলা বলেন, মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম ব্যক্তির ওপর আল্লাহ তাআলার জন্য হজ আদায় করা ফরজ। সূরা আলে ইমরান আয়াত 97। এছাড়া ইফতারের সময় হলে ইফতার করা, কারো সঙ্গে ওয়াদা করলে তা পালন করা সহ বহু আমল এমন আছে যেগুলোতে দেরি করা উচিত নয়। প্রতিটি বান্দার উচিত মৃত্যুর আগে মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনকে সাজিয়ে নেয়া, কারণ আমরা জানি না মানুষের মৃত্যু কখন আসবে। যদি আমাদের ওপর আল্লাহর অর্পিত ফরজ ইবাদত করার আগেই আমাদের মৃত্যু হয়ে যায়, তবে আমরা তার দরবারে গিয়ে কি জবাব দেব?